আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে শওকত ওসমানের লেখা তোলপাড় গল্পটি যে সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম সেই গল্পেরই আজকে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। সাথে শব্দার্থক, লেখক পরিচিতি, পাঠ পরিচিতিও পড়ব। গল্পটি পাঠের উদ্দেশ্য মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া জন্যই শিক্ষার্থীদের এই গল্পটি পাঠ্য বইয়ে তুলে দেওয়া হয়েছে। পাঠ পরিচিতি হচ্ছে এই গল্পটার সারমর্ম। মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমানের তোলপাড় গল্পে তাই ব্যক্ত হয়েছে। কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক। অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। সাবু দেখতে পায় নারী, শিশু, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পাকিস্তানি হানাদার বাহিনীর এই নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্ষুব্ধ হয়। শহর ত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। অত্যাচার মোকাবেলা করার জন্য তার কিশোর মন আন্দোলিত হয়ে ওঠে। লেখক পরিচিতি থেকে অনেক সময় অনেক বহু নির্বাচনী ছোট প্রশ্ন আসে। শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। তার জন্ম পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে 1917 সালে। দীর্ঘদিন তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। তবে অধ্যাপনা জীবনে প্রবেশ করার আগে তার চাকরি জীবন ছিল বিচিত্র। শওকত ওসমান বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক। ছোটদের জন্য তিনি যেসব গ্রন্থ লিখেছেন সেগুলো হচ্ছে ওটন সাহেবের বাংলো, ডিগবাজি, মস্কুইটো ফোন, তারা দুজন, খুদে সোলালিস্ট, ছোটদের নানা গল্প, কথা রচনার কথা, পঞ্চসঙ্গী ইত্যাদি। তিনি বেশ কয়েকটি সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরস্কারগুলো হচ্ছে আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, ফিলিপস সাহিত্য পুরস্কার ইত্যাদি। 1998 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা বহু নির্বাচনী এবং নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। সাবুদের গ্রামের নাম কি? গাবতলী। ঢাকা শহর থেকে গাবতলী গ্রাম কত দূরে? 50 মাইল। সাবুর মায়ের নাম কি? জৈতুন বিবি। ঢাকা শহরে গুলি করে কারা মানুষ মেরেছে? পাঞ্জাবি মিলিটারি। সাবুর শরীর থরথর করে কাঁপে কেন? উত্তেজনায়। সাবুদের বাড়ির পাশ দিয়ে গেছে কোন সড়ক? জেলা বোর্ডের সড়ক। সাবু কাকে দেখে অবাক হয়ে তাকিয়েছিল? পৌরা নারী। পৌরা নারীর ফর্সা চেহারা দেখে সাবুর কেমন মনে হয়েছে? ধলাপরি। পৌরা নারী সাবুকে কত টাকার নোট দিয়েছিল? 5 টাকা। পৌরা নারীর নাম কি? মিসেস রহমান। পৌর নারীর বাসা কোথায়? ঢাকার লালমাটিয়া ডি ব্লকে। জৈতুন বিবি কখন মুড়ি ভেজে দিয়েছিল? খুব ভোরে। জীবনে নামাজ কাজা করেননি কে? বুড়ো। বৃদ্ধের কতজন নাতি নাতনি তার সঙ্গে ছিল? 5-6 জন। খেয়াল রাখতে হবে কিন্তু। বৃদ্ধের কয়জন ছেলেকে মিলিটারিরা গুলি করে মেরেছে? 3 জন।
বুড়োর সঙ্গে মেয়ে তিনটি, বুড়োর কে হয়? সদ্য বিধবা ছেলের বউ। সাবুদের গ্রাম থেকে নদীর ঘাট কত মাইল দূরে? 2 মাইল। খেয়াল রাখতে হবে নদীর ঘাট 2 মাইল আর ঢাকা শহর 50 মাইল। তোলপাড় গল্পের লেখককে? শওকত উসমান। শওকত উসমানের আসল নাম কি? আজিজুর রহমান। সাবুর রক্ত টকবক করে ফুটতে থাকার কারণ কি? প্রতিশোধ স্পৃহা। কাদের প্রতিশোধ নিবে সে? পাকিস্তানি মিলিটারিদের সাথে যুদ্ধ করে সে প্রতিশোধ নিবে। এই তোলপাড় গল্পে সেটাই তার ভিতরে তোলপাড় হচ্ছিল। এবার আমরা শুরু করছি নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তর পর্ব। নমুনা এই জন্য যে এগুলো হুবহু আসে না, আবার অনেক সময় কিন্তু চলেও আসে। ওই উদ্দীপকটা তোমার এক এক রকম লেখা থাকে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু প্রায় কাছাকাছি থাকে। একটা শিখলে 4-5টার উত্তর এমনি করা যায়। দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে। 2 বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে। যদি লাকড়ির দরকার হয় তখন কি দিয়ে ভাত রান্না করবে মা? 2 বোন অধীর অপেক্ষায় থাকে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এবার আমরা এর আলোকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ক নম্বর প্রশ্ন, এখানে এই যে মানবন্টন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, সাবু শহর ফেরত মানুষদের কি খাওয়াচ্ছে? সাবু শহর ফেরত মানুষদের মুড়ি ও পানি খাওয়াচ্ছে। খ, তাহলে শহরে গরিব আছে? বুঝিয়ে লিখ। তাহলে শহরে গরিব আছে এ উক্তিটি ছিল সাবুর বিস্ময়ের প্রকাশ। কারণ সাবু ভাবত যে শহরে শুধু ধনী লোকেরা বাস করে। সাবু কখনো ঢাকা যায়নি, ফলে শহর সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা নেই। মিলিটারির অত্যাচারে শহরের মানুষেরা সাবুদের গ্রামের রাস্তা দিয়ে আসতে লাগলো। শুধু গণ্যমান্য ব্যক্তিরাই নয়, সাধারণ খেটে খাওয়া মানুষেরাও আসতে লাগলো। তাদের দেখে সাবু বুঝতে পারল যে শহরে গরিব মানুষও থাকে। আলোচ্য উক্তিটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের রাহেলা বানু তোলপাড় গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেছে? ব্যাখ্যা করো। উদ্দীপকের রাহেলা বানু তোলপাড় গল্পের জৈতুন বিবির প্রতিনিধিত্ব করেছে। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই মানুষের পরিচয়। এ কাজের মাধ্যমে নিজের ওপর নিজেই শ্রদ্ধাবোধ তৈরি হতে থাকে। এ ধরনের কাজে অংশগ্রহণের মাধ্যমে আত্মতৃপ্তি লাভ হয়। উদ্দীপকের রাহেলা বানু মুক্তিযোদ্ধাদের খাবার পরিবেশনের মাধ্যমে একটি মহৎ কাজ করে। দরিদ্র হলেও নানা কষ্টে চাল সংগ্রহ করে রান্না করে মুক্তিযোদ্ধাদের ভাত খাওয়ান। তোলপাড় গল্পে জৈতুন বিবিও দেশের মানুষের সেবার কাজে এগিয়ে আসেন। 1971 সালে শহর থেকে পালিয়ে আসা অনেক মানুষকে তিনি মুড়ি ও পানির ব্যবস্থা করে দেন। আর এ কাজের জন্য জৈতুন বিবি নিজেকে ধন্য মনে করেন। সুতরাং উদ্দীপকের রাহেলা বানু তোলপাড় গল্পের জৈতুন বিবির প্রতিনিধিত্ব করেছে। ঘ প্রশ্ন, উদ্দীপকের 2 বোন এবং তোলপাড় গল্পের সাবু প্রত্যেকেই মায়ের আদেশ পালন করে জাতির সেবা করছে। বিশ্লেষণ করো। উদ্দীপকের 2 বোন ও তোলপাড় গল্পের সাবু প্রত্যেকেই মায়ের আদেশ পালন করে জাতির সেবা করছে। মন্তব্যটি কিন্তু যথাযথ সঠিক। বাবা মা নৈতিকতার সাথে কোনো কাজে অংশগ্রহণ করলে চপল ও কোমলমতি ছেলেমেয়েদের উপরও তার প্রভাব পড়ে। এভাবে নৈতিক দায়িত্ব পালনে সচেতন হয়ে একসময় তারা দেশ সেবায় মহৎ কাজে সহযোগিতা করে। উদ্দীপকে বর্ণিত হয়েছে রাহেলা বানুর 2 মেয়ের কথা। তারা ছোট হলেও মায়ের কাছ থেকে শিখেছে মানুষের কল্যাণে
কাজ করার কথা। তাদের মা যখন মুক্তিযোদ্ধাদের জন্য ভাত রান্না করতে যায় তখন যেন লাকড়ির সমস্যা না হয় সেজন্য আগে থেকেই তারা তা সংগ্রহ করে রাখে। আবার তোলপাড় গল্পে আমরা দেখি সাবু মায়ের আদেশে শহর থেকে পালিয়ে আসা মানুষদের মুড়ি ও পানি বিতরণ করে তাদের খাওয়াচ্ছে। উদ্দীপকে বর্ণিত দুই বোন যেন মুক্তিযোদ্ধাদের জন্য মাকে ভাত রান্না করার কাজে সহযোগিতা করছে, তেমনি অনুরূপভাবে তোলপাড় গল্পের সাবু মায়ের আদেশে ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষের মাঝে মুড়ি ও পানি বিতরণ করছে, কল্যাণমূলক কাজ করছে। তাই বলা যায় যে উদ্দীপকের দুই বোন এবং তোলপাড় গল্পের সাবু প্রত্যেকেই মায়ের আদেশ পালন করে জাতির সেবা করছে। মন্তব্যটি যথার্থ। আমরা আরও একটি উদ্দীপক পড়ব। গ্রামের দুরন্ত ছেলে বাদল। মুক্তিযুদ্ধ শুরু হলে এদেশের মানুষের উপর পাকিস্তানি হানাদারদের নিষ্ঠুর নির্মমতা দেখে ক্ষুব্ধ হয় সে। শহর ত্যাগী মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভারাক্রান্ত হয়। এজন্য পাকিস্তানিদের প্রতি মনে প্রচুর ঘৃণা জন্মে। প্রতিশোধের জন্য তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। এর আলোকে প্রশ্নগুলো আমরা দেখি। ক নম্বর প্রশ্ন, সাবুর মায়ের নাম কি? সাবুর মায়ের নাম জৈতুন বিবি। সাবু হন্তদন্ত হয়ে বাড়ি ছুটে আসে কেন? পাঞ্জাবি মিলিটারি কর্তৃক ঢাকায় হাজার হাজার মানুষ মারার ঘটনা শুনে সাবু হন্তদন্ত হয়ে মায়ের কাছে বাড়িতে ছুটে আসে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের বাদলের সাথে তোলপাড় গল্পের সাবুর সাদৃশ্য নির্ণয় করো। এখানে সাদৃশ্য, এই যে আমরা এটা উদ্দীপকটা পড়ে দেখি যে বাদলের খুব কষ্ট হয়, সে প্রতিশোধ দিতে চায়, আবার গল্পের সাবুকেও দেখেছি। এখন এই দুইটার মিল কি সেটা আমরা লিখব। আচ্ছা, এর আগে আমাদের ক্ষয়ের প্রশ্নের উত্তরটা আমি সম্পূর্ণ করি নাই, আগে কথা বলা শুরু করে দিছি। আমি আরেকবার পড়াচ্ছি। সাবু হন্তদন্ত হয়ে বাড়ি ছুটে আসে কেন? পাঞ্জাবি মিলিটারি কর্তৃক ঢাকায় হাজার হাজার মানুষ মারার ঘটনা শুনে সাবু হন্তদন্ত হয়ে মায়ের কাছে বাড়ি ছুটে আসে। ঢাকা শহর থেকে 50 মাইল দূরে গাবতলী গ্রাম সাবুদের যেখানে বাস। যাতায়াতের সুবিধা নেই, তাই ঢাকা থেকে সব খবর দুদিন পরে এসে গাবতলী গ্রামে পৌঁছায়। কিন্তু 1971 সালে ঢাকায় পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর পরের দিনই পাওয়া যায়। 1971 সালের 25শে মার্চ রাতে হাজার হাজার মানুষ হত্যার খবর পেয়ে সাবু হন্তদন্ত হয়ে মায়ের কাছে খবর জানানোর জন্য বাড়ি ফিরে আসে। গ প্রশ্ন, উদ্দীপকের বাদলের সাথে তোলপাড় গল্পের প্রশ্নটা আমি পড়েছি, এবার উত্তরটা আমরা কীভাবে লিখব। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার উদ্দীপকের বাদলের সাথে তোলপাড় গল্পের সাবুর চরিত্রটি এই যে সাদৃশ্যপূর্ণ, দুইজনের চেতনাই এক। মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। এই যুদ্ধ ছিল বাঙালির দীর্ঘদিনের পরাধীন জীবন অবসানের ঘটনা। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাঙালির জীবনে নতুন ইতিহাসের শুরু হয়। উদ্দীপকের বাদল গ্রামের দুরন্ত কিশোর। মুক্তিযুদ্ধ শুরু হলে নিজের দেশের মানুষের ওপর পাকিস্তানি হানাদারদের নিষ্ঠুরতা মেনে নিতে পারেনি সে। মুক্তিযুদ্ধে শহরত্যাগী অসহায় মানুষগুলোর কষ্ট তার কিশোর মন দুঃখে ভারাক্রান্ত হয়ে ওঠে, আর এই প্রতিশোধ নেওয়ার জন্য সে চঞ্চল হয়ে ওঠে তার মন। বাদলের মতো তোলপাড় গল্পেও মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে সাবু নামের কিশোরটি প্রতিরোধ করার জন্য সংঘবদ্ধ হয়।
পাকিস্তানিদের নির্বিচারে মানুষ হত্যায় সে ক্ষুব্ধ হয়ে ওঠে। শহর থেকে মানুষের অসহায়ত্ব দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে এবং প্রতিশোধ স্পৃহা জাগে তার মনে। তাই বলা যায় চেতনাগত ভাবে সাবু এবং বাদল চরিত্র দুটি পরস্পরের সাদৃশ্যপূর্ণ চরিত্র। উদ্দীপকের তোলপাড় গল্পের সম্পূর্ণ বিষয় উপস্থাপন করা হয়েছে কি তা বিশ্লেষণ করা। বলছে তোলপাড় গল্পের সম্পূর্ণ বিষয় এখানে উপস্থাপিত হয়েছে কিনা এই উদ্দীপকটাতে, সেটাই তোমাকে লিখতে হবে। এভাবে লিখবে যে আমার মতে উদ্দীপকের তোলপাড় গল্পের সম্পূর্ণ বিষয় উপস্থাপন করা হয়নি। মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের জীবনে নানামুখী বিপর্যয় নেমে আসে। বিশেষভাবে ঢাকা শহরে শ্মশান ভূমিতে পরিণত করে মিলিটারিরা। মানুষ জীবন বাঁচাতে ঢাকা ছাড়তে থাকে। বাংলা মায়ের অনেক দামাল ছেলে স্বাধীনতার জন্য প্রতিরোধ গড়ে তোলে এবং প্রতিশোধের জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকের বাদল মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের নিষ্ঠুরতা আর নির্মমতা দেখে ক্ষুব্ধ হয়ে ওঠে। শহর থেকে মানুষের অসহায়ত্ব ও দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। তাই পাকিস্তানিদের বিরুদ্ধে তার কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। আবার তোলপাড় গল্পে আমরা দেখি মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত কিশোর সাবু। এই যুদ্ধে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয় তাই এ গল্পে ফুটে উঠেছে। গল্পের সাবু অত্যাচারিত ও ক্লান্ত মানুষদের মুড়ি পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে। পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতা অনুভব করে সাবু ক্রুদ্ধ হয় এবং তাদের অত্যাচারের মোকাবেলা করার জন্যই কিশোর মন প্রতিজ্ঞাবদ্ধ ও চঞ্চল হয়ে ওঠে। তোলপাড় গল্পে কিশোর সাবু এবং তার মায়ের দেশের প্রতি দায়বদ্ধতা ভালোবাসা অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে। শহর থেকে মানুষদের অসহায়ত্ব আর দুঃখ কষ্ট তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাছাড়া শহর থেকে মানুষগুলোর সেই সময়ের হাহাকার পালিয়ে প্রাণ বাঁচানোর বিষয়টি লেখক অত্যন্ত দরদ দিয়ে গল্পে ফুটিয়ে তুলেছেন। কিন্তু উদ্দীপকে আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো পাই না। খুব সংক্ষিপ্তভাবে যুদ্ধের পরিসর উঠে এসেছে। তাই বলা যায় উদ্দীপকে তোলপাড় গল্পের সম্পূর্ণ বিষয় উপস্থাপন করা হয়নি। মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের তোলপাড় গল্পের বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নোত্তর পর্ব ক্লাস। এই যে আমি বিনা পারিশ্রমিকে তোমাদেরকে পড়াচ্ছি, স্বেচ্ছায় পড়াচ্ছি, তারপরেও কিন্তু আমি আশা করি তোমরা সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলেই না আমি আবার নতুন ক্লাসের উৎসাহ পাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।